তো 5-এর 2-একটা দেখো, এখানেও তাহলে 1 নম্বর সমীকরণ পুরো আগের অঙ্কের মতো। 1 নম্বর সমীকরণে আছে 2x - 3y = 8। এখান থেকে আমরা x এর সাপেক্ষে বাকি সবগুলো ডান দিকে নিয়ে যাব। আর এই সমীকরণটাকেও সাজিয়ে একইভাবে x বাম দিকে রেখে বাকি সব ডান দিকে নিয়ে গিয়ে আমরা নতুন যে দুটো সমীকরণ আসবে তাদের তুলনা করব। তাহলে এখানে 1 নম্বর সমীকরণ থেকে পাই 2x - 3y = 8, বা 2x = 8, এটা ডান দিকে এলে প্লাস হবে, প্লাস 3y, আর এখানে x থাকবে, দুইটা ভাগ হয়ে যাবে, 8 + 3y/2। এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর থেকে আমরা সাজাবো 2 নম্বরটাকে। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর থেকে সাজালে কি হয়, এখানে দেখো খুব সহজ আছে, আমরা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কোনাকুনি গুণ করলে আমরা এই 7 দিয়ে যে গুণটা সেটাকে বাম দিকে রাখবো, কারণ x এর মানটা ওটাতে বড় আসবে। তাহলে আমরা কি লিখবো না, 7x - 7y = 3x + 3y, বা দেখো এই 7x আছে, 3xটা এপারে এলে মাইনাস হবে, মানে হবে কত, 4x। আর এখানে দেখো প্লাস 3y আছে, 7yটা ওপারে গেলে 10y হবে, অর্থাৎ এটা হলো 10y, বা x = 10y/4। একটু কাটাকাটি করে ছোট করে নেব, 2 দিয়ে 4, 5 দিয়ে 10, বা x = 5y/2। এটা হয়ে গেল 4 নম্বর সমীকরণ। তো খুব সহজ একটা সমীকরণ এসছে। এবার আমরা কি করব, 3 এবং 4 নম্বর সমীকরণকে তুলনা করে, মানে x গুলো যেহেতু বাম দিকে আছে, ডান দিকের গুলো আমরা সমান করে y এর মানটা পাবো। তাহলে 3 ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে 3 নম্বরে ছিল কি না, 8 + 3y/2, আর 4 নম্বরে হচ্ছে 5y/2। এবার আমরা কোনাকুনি গুণ করব, 2 দিয়ে এখানে গুণ করলে, কোনাকুনি গুণ করলে হচ্ছে 8 দিয়ে 16 প্লাস 3 দিয়ে 6y = 5 দিয়ে 10y, বা এখানে দেখো আমরা যদি ওয়াইটা ওদিকে নিয়ে যাই, তাহলে 16 = 10y - 6y, মানে 4y, বা একদম দুটোকেই আমরা যদি চেঞ্জ করে দিই, ঘুরিয়ে নিই, তাহলে y = 16/4, তাহলে 4 4 16, তাহলে y = অতএব y = 4। এই y এর মানটা আমরা কি করব, তো এখানে সহজ হবে কি না, 4 নম্বর সমীকরণে বসানো, কারণ 4 নম্বর সমীকরণে দেখো খুব সহজ আছে, y এর মান 4 নম্বরে বসালে x এর মানটা পাচ্ছি। তাহলে লিখবো y এর মান, 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 4 নম্বর সমীকরণটা ছিল x = 5y/2। তাহলে আমরা শুধু y এর মানটা বসিয়ে দিলে 5 গুণ y এর মান আমাদের কত হলো, 4/2, তাহলে 2 2 4, তাহলে x = 5 দিয়ে 10। তাহলে নির্ণয়ের সমাধান y = 4 এবং x = 10, এটা লিখে নেবে। নির্ণয় সমাধান x = 10, y = 4।